ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ এসে গেছে কিছু হেলদি রেসিপির টিপস নিয়ে। বিশেষ করে যারা রুটি খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য রুটির কত রকমের আইটেম করে খাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। প্রথমেই বলে রাখি, রুটিটা ফার্স্টে রেডি করে রাখলেন, তারপর ভেজিটেবলসকে আলাদাভাবে বয়েল করলেন। ভেজিটেবলসের মধ্যে বাঁধাকপি, ক্যারট, বিনস, ক্যাপসিকাম এবং আপনাদের পছন্দের যে কোনো রকম ভেজিটেবলসকে আপনারা ইউজ করতে পারেন। সেটাকে ভালো করে সিদ্ধ করে তার মধ্যে কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা এবং স্বাদ মতন নুন এবং লঙ্কা যদি খেতে পারেন ইউজ করবেন, না হলে ব্ল্যাক পেপার এবং তার সাথে কিছুটা লেবু ও টমেটো সসের বদলে বাড়িতে পুরোপুরি বানানো হোমমেড টমেটো পিউরি ইউজ করে ওটাকে ভালো করে রোল করে আপনারা রুটিটাকে ভেজ রোল হিসাবে ইউজ করতে পারেন। এছাড়াও যদি মনে হয় টেস্টের একটু পরিবর্তন করব, তাহলে সেক্ষেত্রে আপনারা ডিমকে বয়েল করে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর তাকে ছোট ছোট করে কুচো করে করে কেটে ওই ভেজিটেবলসের মধ্যে অ্যাড করে দেবেন। এবং এটা ছাড়া আপনারা চাইলে ডিমের বদলে আপনারা চিকেনকে বয়েল করে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। বাচ্চাদের যদি লাঞ্চ বক্স বা টিফিন বক্স বানাতে হয়, সেক্ষেত্রে রুটির গায়ে হালকা করে বাটার লাগিয়ে নেবেন। যে বাচ্চা বাটার খেতে পছন্দ করে না বা বাটারের পরিবর্তে আপনারা চাইলে সেখানে পনির বা তোফু ইউজ করতে পারেন, বা সেটা ছাড়া রুটিকে এরমভাবে রোল করে নিয়ে চাইলে আপনারা সেটাকে কাট বা ইয়গার্ট দিয়েও কিন্তু খেতে পারেন। এইভাবে রুটির প্রায় আপনাদের 8 থেকে 9 রকমের রেসিপি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা সেইভাবে এটাকে ইউজ করবেন। শুধু একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, ভেজিটেবলসকে কিন্তু অমিট করা যাবে না, কারণ ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে। অতএব ভেজিটেবলসকে কিন্তু অ্যাড করতেই হবে। তার সাথে কিছুটা শাকসবজি, যেমন মনে করুন ধনে পাতার চাটনি হতে পারে, পুদিনা পাতার চাটনি হতে পারে, সেটা দিয়েও কিন্তু আপনারা রুটিটা ইউজ করতে পারেন। এবং শুধু তাই না, লাঞ্চ বক্সে যদি এই প্রিপারেশনটা যদি দুটো আইটেমের দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু তার সাথে ফ্রুটসও অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাপেল বা মুসাম্বি, পাকা পেঁপে, সিজনাল যে কোনো ফ্রুটস কিন্তু অ্যাড করে দিলে এটা কিন্তু কমপ্লিট একটা লাঞ্চ বক্স হিসাবে রেডি হয়ে যায়। আপনারা বাড়িতেও কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারেন। স্টাফিংটা আপনারা হেলদি ফুড দিয়ে অতি অবশ্যই করার চেষ্টা করবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট সেকশানে জানাবেন যে কতটা হেলদি এই রেসিপিটা। পরবর্তী এপিসোডে আমি আবার আসবো অন্য নতুন কোনো এপিসোড নিয়ে, যেটা করতে আপনাদের খুব তাড়াতাড়ি যেটা আপনারা বানিয়ে করতে পারবেন। আজকের মতন এইটুকু। থ্যাংক ইউ।